আসসালামু আলাইকুম জিআর গ্যাজেটে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আপনারা আমার সামনে যে মোবাইলটা দেখতেছেন এটা হচ্ছে স্যামসং Z70। বিশ্বাস করেন আর না করেন ভাই, ফোনের ডিজাইন এবং লুক ভাই ওয়াও সে লেভেলের করেছে ভাই। এই মোবাইলটির ব্যাক প্যানেলটা দেখেন ভাই, খুবই সুন্দর করেছে। ক্যামেরার ডিজাইনটা ভাই ওয়াও খুবই সুন্দর। বিশেষ করে এই ফোনের ব্যাক সেলটা রয়েছে ভাই আপনার গ্লাস বলতে পারেন, কারণ এটাকে ভাই আপনি পুরো শাইনিং বলতে পারেন, একেবারে ক্লিয়ার। এবং কিন্তু হাতের ফিঙ্গার ভাই বসার সম্ভাবনা থাকবে, কিন্তু ভাই ডিজাইনটা কিন্তু ভাই ওয়াও খুবই সুন্দর করেছে। বিশেষ করে ভাই ক্যামেরার ডিজাইনটা দেখেন ভাই, খুবই সুন্দর করেছে। কারণ টোটাল এই মোবাইলটির মধ্যে 3টা ক্যামেরা সেন্সর পেয়ে যাবেন এবং তার উপরে রয়েছে আপনার এলইডি ফ্ল্যাশ লাইট। এবং এই মোবাইলটির ডিজাইন নিয়ে ভাই কোনো অপশন নাই, ডিজাইনটা ভাই খুবই সুন্দর করেছে। কিন্তু ভাই কিসের জন্য ভাই আমার কাছে মনে হচ্ছে এই মোবাইলটির ডিজাইনটা রেডমি নোট 13 এই ফোনটির মতো কিছুটা লাগতেছে। যাই হোক, ওটা সাইডে রাখি। কিন্তু ভাই ফোনের ডিজাইনটা ভাই খুবই সুন্দর করেছে, কারণ মাত্র 9,500 টাকা বাজেটের মধ্যে এই ফোনটি কিন্তু ভাই আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তাহলে চলুন আমরা জেনে নিই এই ফোনটির মধ্যে কী কী ফিচার ওরা দিয়েছে। মোবাইলটির ডিজাইনটা নিয়ে তো ভাই কোনো অপশনই নাই। একেবারে সাইডে পেয়ে যাবেন আপনি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং বিশেষ করে এই মোবাইলটির একেবারে নিচের দিকে রয়েছে আপনি টাইপ সি চার্জিং পোর্ট, এবং তার সাইডে রয়েছে আপনার স্পিকার, এবং তার সাইডে রয়েছে আপনার মাউথ স্পিকার। এবং এই মোবাইলটির মধ্যে কিন্তু আপনি 3M ইয়ারফোন জ্যাকও ভাই ইউজ করতে পারবেন। এবং একেবারে উপরের দিকে ভাই রয়েছে আপনি ডেডিকেশন নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম, যেটা ভাই খুবই ভালো একটি অপশন। কারণ ভাই 12-15 হাজার টাকা বাজেটের মধ্যে সেটের মধ্যে ভাই নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা ভাই থাকে না, কিন্তু ভাই এই মোবাইলটির মধ্যে আপনি ডেডিকেশন নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমটা ভাই পেয়ে যাবেন। এই মোবাইলটির ডিসপ্লে সাইজ হিসেবে রয়েছে আপনি 6.56 ইঞ্চি IPS LCD প্যানেল ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। মোবাইলটির অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আপনার অ্যান্ড্রয়েড 13। কিন্তু ভাই বুঝলাম না অ্যান্ড্রয়েড 14 দিলে ভাই কি হইতো। যাই হোক, এই মোবাইলটির মধ্যে আপনি অ্যান্ড্রয়েড 13 গো এডিশন পেয়ে যাবেন। এবং মোবাইলটির ওয়েট হচ্ছে ভাই আপনার 193 গ্রাম। এই মোবাইলটির কিন্তু ভাই একটা ভেরিয়েন্টেরই বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। একটা রয়েছে আপনার 4GB র্যাম এবং 64GB রোম। এই ভেরিয়েন্টটা আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই মোবাইলটির মধ্যে যে চিপসেটটা ভাই ইউজ করা হয়েছে এটা হচ্ছে ভাই আপনার ইউনিসো T606 12 ন্যানোমিটার একটি চিপসেট। এটাকে ভাই আপনি মোটামুটি একটি ভালো চিপসেট বলতে পারেন। আহামরি যে অতটাও ভালো তা না, মানে 10,000 টাকা বাজেটের মধ্যে ভাই এই চিপসেটটা ভাই একটা জাতীয় চিপসেট। কারণ এই বাজেটের মধ্যে যত ফোন রয়েছে প্রতিটা ফোনের মধ্যেই কিন্তু ভাই এই সেম চিপসেটটা কিন্তু ভাই রয়েছে। বিশেষ করে ভাই এই মোবাইলটি যদি ভাই আপনি পাবজি খেলার জন্য কিনতে চান, তাহলে আমার মতে এই ফোনটি ভাই আপনি কিনেন না। যদি ফ্রি ফায়ার গেমটা খেলে থাকেন তাহলে অবশ্যই এই ফোনটি আপনি অনায়াসে কিনতে পারেন। আর যদি ভাই আপনি টুকটাক ইউজার হয়ে থাকেন তাহলে তো আপনার জন্য বেস্ট হবেই। রিয়ার ক্যামেরা টোটাল আপনি 3টে সেন্সর পেয়ে যাবেন। মেন শোটা রয়েছে আপনার 52 মেগাপিক্সেল, এবং তারপরেটা রয়েছে আপনার 2 মেগাপিক্সেল, এবং তারপরেটা রয়েছে আপনার 2 মেগাপিক্সেল, এবং তার সাইডে রয়েছে আপনার এলইডি ফ্ল্যাশ লাইট। এবং এই মোবাইলটির ব্যাক ক্যামেরাটা কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। আর সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে আপনার 8 মেগাপিক্সেল, এবং সেলফি ক্যামেরাটাও কিন্তু আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন 1080p 30fps দিয়ে। এবং এই মোবাইলটির সাথে রয়েছে আপনার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা রয়েছে আপনার পাওয়ার বটমের উপরে। মোবাইলটির ব্যাটারি ক্যাপাসিটি হিসাবে রয়েছে আপনার 5000 mAh, এবং তার সাথে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। কিন্তু ভাই এই জিনিসটা ভাই আমাকে খুবই নিরাশ করেছে। 10 ওয়াটের ফাস্ট চার্জার ভাই কী কারণে দিয়েছে? ভাই টাইপ সি চার্জিং পোর্ট দিয়েছে। যদি ভাই 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার দিত তাহলে তো ভাই ওয়াও সেই লেভেলের একটি চার্জার হতো, এবং ফোনটা ভাই এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারতো। কারণ তা না, এটার মধ্যে ভাই আপনি 18 ওয়াটের একটি চার্জার কিন্তু ভাই পাবেন না। এটার মধ্যে পাবেন মাত্র 10 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। আর এই চার্জার দিয়ে এই মোবাইলটি আপনি 0 থেকে 100% চার্জ হতে ভাই 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় নেবে, যেটি একটি ভাই লং টাইম। যাই হোক, বাজেট তো ভাই আপনি দেখতে হবে, মাত্র 9,500 টাকা বাজেটের মধ্যে আপনি এই মোবাইলটি কিন্তু পাইতেছেন। আর মোবাইলটির অফিসিয়াল প্রাইস হিসেবে ধরা হয়েছে ভাই আপনার 4GB র্যাম এবং 64GB রোম। এটার দাম রয়েছে ভাই আপনার 9,499 টাকা। এই বাজেটের মধ্যে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। যারা মোটামুটি ইউজার আছেন তাদের জন্য এই ফোনটি ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে। কারণ রাফ ইউজ করার জন্য আমি মনে করি এই ফোনটি বেস্ট হবে না। টুকটাক গেমিং বা টুকটাক ইউজের জন্য এই ফোনটি বেস্ট কোয়ালিটির একটি ফোন হতে পারে আপনার জন্য। কারণ মোবাইলটির ডিজাইন এবং লুক মাশাআল্লাহ খুবই সুন্দর করেছে। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফুল ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।